শ্রেণীর আলেম মুখে বলে আল্লাহর কথা, মুখে বলে নবীর কথা, ঘুরিয়ে ফিরিয়ে নবী পাকের মাকাম কিন্তু কমাই দেখবে। তাই তো আলেমরা প্রথম কেমন জান্নাতে যাবে, আলেমরা আবার কিন্তু প্রথম জাহান্নামে যাবে। যদি বলেন আলেম জাহান্নামে যাবে, হ্যাঁ আলেম জাহান্নামে যাবে, কেননা ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে আর কেউ না। এই ছেলেরা যুবকেরা দেখবেন এক শ্রেণীর আলেম রয়েছে, মোবাইল খুলবেন, হোয়াটসঅ্যাপ খুলবেন, ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, দেখবেন আওয়াজ চলে আসছে, আলোচনা করতে করতে বলছে আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া নাকি হারাম। আমার নবী পাক আমাদের মতো মানুষ, আমার নবীর মুখ থেকে নাউজুবিল্লাহ বাংলাদেশের জমিনে এক হারামি বাচ্চা জন্ম হয়েছে। বাংলাদেশের জমিনে ও হজ করতে করতে বলছে আমার নবী পাকের মুখ থেকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাকি দুর্গন্ধ বেরোতো, নাকি গন্ধ বেরোতো। এই যুবকেরা ওই হারামির বাচ্চা আল্লাহ নবীর মুখ থেকে গন্ধ পাচ্ছে, আর আমরা আশিকরা নবী পাকের পিসা মুবারক থেকেও মিনিট নাম্বারের চেয়েও বেশি খুশবু পাচ্ছি। তালপরে বলুন হারামির বাচ্চা বলে বলুন, হ্যাঁ 100 বার বলবো হারামির বাচ্চা। নবীর ইজ্জতের চাদর ধরে যে টানবে ও হারামির বাচ্চা ছাড়া হালালি বাচ্চা হতে পারে। খারাপ লাগছে নাকি আমার ভাই? যদি বলে খারাপ লাগছে বাবা তাহলে ঘুরিয়ে দিচ্ছি, দেখেন আমার ভাই ঝগড়া টগড়া করে লাভ নেই বাবা, ঘুরিয়ে তো পারছো না। দাদা হুজুর ফুক মেরেছিল, বোতল ফেটে গেছিল, ছোট হুজুর ধনভুদা জঙ্গলে বসে ইবাদত করতো, বাঘ পাহারা দিত। ছোট হুজুর ফুরফুরা থেকে আর শানপুকুর থেকে লুটা ছড়েছে, সুন্দরবন ভাগের মুখে থেকে লেগেছে লুটা। মুসা নবী চর মেরে দিয়েছে, আজরাইলের চোখটা ঠিকরে ফাঁকে বেরিয়ে ঝুলছে। আনা সাগরের পানি খাজা হুজুর বলে চল যাও বাবা, বললে আমি মঈনুদ্দিন দেখেছি, লুটা ডুবিয়ে দেবে, আনা সাগর ঢুকে পড়েছে। বুঝতে পারছেন না? এইগুলো ওয়াজ নয়, এগুলো ওয়াজ। কিন্তু বলার উদ্দেশ্যটা কি জানেন? এগুলো পরে শুনবেন, ঘটনামূলক ওয়াজ, এগুলোকে পরে শুনবেন। আগে কি বাঁচাতে হবে? যদি বলেন ঈমান বাঁচাতে হবে আগে। এগুলো শুনে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর ওলিদের কথা শুনে আমরা খুশি হই। এ থেকে আমরা নেকি পাই। কি পাই? নেকি পাই। একবার সুবহানাল্লাহ বলবেন, জমিন আসমানের মাঝখানে বরাবর যে ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনার আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, কোন বেঈমান যদি বসে বসে সুবহানাল্লাহ 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 সব কিছু তো কোন বেঈমান যদি বসে জিকির করে সুবহানাল্লাহ 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 সব হবে? তাহলে প্রথম তো ঈমানটাকে দেখে লিখে দেবে। ঈমানদার যদি সুবহানাল্লাহ বলে, জমিন আসমান একবার বলবে, জমিন আসমানের বীজখান বরাবর আল্লাহ নেকি ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটাকে প্রথম বাঁচাতে হবে, তার আগে প্রথম ঈমানটাকে বাঁচিয়ে দিই বাবা, তারপরে সুবহানাল্লাহ বলবো। ভালো করে বুঝো, বুঝে নেবে। যদি না বুঝেন সমস্যা হবে, ভালো করে বুঝে না। করোনা ভাইরাস হয়েছিল না, করোনা ভাইরাস, দমের কষ্ট কি দিতে হচ্ছিল? দমের কষ্ট হলে মাস্ক দিতে হয়, অক্সিজেন। কি দিতে হচ্ছিল? অক্সিজেন। আপনার দমের কষ্ট হচ্ছে, আপনি ছটকা ছটকি করছেন, আমি তখন আপনাকে বলছি কলাঘাট ছেড়ে পাঞ্জাব, ওখান থেকে খাসির গোশের বিরিয়ানি নিয়ে এসছে আপনার জন্য, কোনো চিন্তা করেন না, জান ভালো হয়ে যাবে, খেয়ে নেবেন। আমি কাউকে বাঁচাবার লাইনে আছি? আমি যদি বাঁচাবার লাইনে থাকতো তাড়াতাড়ি গাড়ি করতে হবে, হসপিটালে নিয়ে যায়, হসপিটালে মরে যাবে, দম নিতে পারছে না। আমি না না রাজভোগ খাওয়া, তো মারবার লাইনে আমি আছি। কথা বুঝতে পারছেন না? আমাদের এখন অক্সিজেনের প্রয়োজন, মানে আমাদের ঈমানে অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন নিলে জানটা বেঁচে যাক, ঈমানটা বেঁচে যাক। জান যখন বেঁচে যাবে তারপরে খাসির গোশের বিরিয়ানি, গরুর গোশের বিরিয়ানি, রাজভোগ, মিষ্টি টিষ্টি যা দেবেন সব খাবো। ঈমানটাকে বাঁচিয়ে নিই, তারপরে সব সম্ভব। আমার কথা বুঝতে পারছেন কি? আমি কি ভুল বলছি মনে হচ্ছে? প্রথম ঈমান বাঁচান, ঈমান বাঁচান। বদরের যুদ্ধ হয়েছিল, ইতিহাস জানেন তো? এই ইতিহাসটা শুধু আমরা জানি না,
সারা পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মানুষ জানে বদরের যুদ্ধের ইতিহাস কি। মুসলমান ছিল 313 জন, ওদিকে 1000 বা 1000-এর অধিক, যাদের কাছে ঢাল আছে, তলোয়ার আছে, লোহার জ্যাকেট আছে, লোহার হেলমেট আছে, অস্ত্র আছে, সরঞ্জাম আছে, সব আছে। 313-এর কাছে ঢাল নেই, অস্ত্র নেই, লোহার জ্যাকেট নেই, লোহার হেলমেট নেই, অস্ত্র নেই, কিচ্ছু নেই, খেজুর গাছের ডাল আছে। ইতিহাসটা যেমন আমরা জানি, সারা পৃথিবীর মানুষ জানে এটা মুসলমানদের ইতিহাস। শোন, বদরের যুদ্ধ হয়েছিল, ওই যে খেজুর গাছের ডাল দিয়ে এত পিটান পিটেছিল, পালাবার রাস্তা খুঁজে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ওটা কি খেজুর গাছের ডালের পাওয়ার? ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। ইমানদারের সাথে কে আছে? আল্লাহ, আল্লাহ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ফিলিস্তিন, শুধু কি আমরা দেখছি না, সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবীতে যত ধর্ম আছে সবাই দেখছে ফিলিস্তিনে কি হচ্ছে, ফিলিস্তিনে কি হচ্ছে সবাই দেখছে। 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চা হাতে পাথর নিয়ে, ইহুদিগুলো মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে, AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে, পাথর নিয়ে বলছে থুব না বেঁকিয়ে ফেলবো। ছবি দেখেন, ছেলেগুলো কথা বলছে, আমি কি মিথ্যা কথা বলছি? মোবাইল খোলেন না, মোবাইলে দেখেন না, 6 বছর 7 বছরের বাচ্চা বাচ্চা মেয়েগুলো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো পাথর নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। দেখতে পেয়েছেন না বারবার? কিসের পাওয়ার? ওই বাচ্চার পিছনে কি মিসাইল নিয়ে দাঁড়িয়ে আছে নাকি? ও যদি একবার টেনে দেয় ইহুদিটা, বাচ্চাটা যদি থাকবে, ওর পিছনে কি মিসাইল নিয়ে আছে? তুই ওরকম পরশ ভিতরে মিসাইল ছেড়ে দেবো, কিচ্ছু নেই। কিসের পাওয়ার? সারা পৃথিবী দেখছে না, লাফাচ্ছে কেন রে? বলছে অন্য কিছুর পাওয়ার নেই, এদের ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এদের মূল অস্ত্রটা কি? ইমান। তাহলে এদের নামাজ থেকে দূরে সরালে হবে না, রোজা থেকে দূরে সরালে হবে না, হজ থেকে দূরে করলে হবে না, যাকাত থেকে দূরে করলে হবে না। কেন? ইমানদারের সাথে আল্লাহ রাসূল আছে। নামাজির সাথে আল্লাহ রাসূল না, না না, ইমানদারের সাথে না, আল্লাহ রাসূল আছে। ইমানদার যদি নামাজ পড়ে, তার সাথে আল্লাহ রাসূল আরো আছে। ভালো করে বোঝেন। এবার তাহলে মূল জিনিসটা কি? ঈমান। শয়তানের টার্গেট কি জানেন? শয়তানের টার্গেট আমাদেরকে নামাজ থেকে সরানো। শয়তানের টার্গেট আমাদের নামাজ থেকে সরানো না, শয়তানের টার্গেট আমাদের ঈমান। ও যদি আমাদের ঈমান নষ্ট করতে পারে, আর আপনার হাত ধরে মসজিদের রাস্তা থেকে বলবো ওই দিকে যান, কেন বলেন তো? বলছি যতই কপাল ঠোক কালো করে ফেলতে ঈমান নেই, সব বেকার। বেকার হচ্ছে, আমি জানি সব বেকার। তাহলে প্রথম কি? ঈমান। আমার কথাই আপনারা বুঝতে পারছেন তো? ঈমান। সবাই জানে এদের ঈমানের পাওয়ার সবথেকে বড় পাওয়ার। আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এখন যদি কোনো গায়ের কম এসে বলে আমার কথা শোনো, শুনবেন? এখন যদি কোনো গায়ের কম যদি এসে বলে আমার কথা শোনো, কোনো শয়তান যদি এসে বলে শুনবেন? এখন বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাতে কোরআন নিয়ে এসে যদি বলে আমার কথা শোনো, মুসলমান শুনবে? সমাজে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যাদের হাতে কোরআন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কোরআনের কথা বলছে, সব কথা বলছে, এটা আমাদের ঈমানে ঘা দিচ্ছে মাঝে মধ্যে। বুঝতে পারলেন না? ওই যে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, মানে আস্তাগফিরুল্লাহ, এই আকীদা যদি আপনার থাকে, নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, আপনি জাহান্নামের একটা কীট হবেন, জাহান্নামের কুকুর হবেন। আপনার যতই নামাজ থাকে, আপনাকে জাহান্নামে যেতে হবে। নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। কে বলছে? বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন এই কথাগুলো আমরা যদি না বলি, আপনারা জানবেন কি করে? বলাটা কি ভুল হচ্ছে? মোবাইল খোলে 800টা যদি আলেমের হজ আছে, 80টা আলেম বেঈমান। ওটা 100-এর মধ্যে 80টা আলেম কি? বেঈমান। সুন্দর আজকাল ভাজকাল লেগিয়ে 3 রকম পাগড়ি টাগড়ি বেঁধে বচকা বুচকি লেগে দিয়ে চলে এসছে মোবাইলের সামনে। আপনি দেখছেন রে, বিরাট পাওয়ার রে, চকচক করছে। বুঝতে পারছেন না? যে যাদের হজগুলো শুনে আমাদের ঈমানটা নষ্ট হচ্ছে, আমাদের ঈমান কমজোরি হয়ে যাচ্ছে, এটা ভালো করে বোঝেন। আজ আমরা সংখ্যায় কম নয়, 313 জন আজ নয়, লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। তারপরও আমরা এত লাঞ্ছিত, অপমানিত কেন? আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আমরা হাত তুলছি, কবুল হচ্ছে না কেন? আমাদের ঈমান কমজোরি হয়ে যাচ্ছে, আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। ঈমান মজবুত করে, ঈমানদার হাত তুলতে দেরি হবে, আল্লাহর কবুল করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ তো সমাজে আবার মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়েছে, হয়েছে না? হয়েছে। মোবাইল থেকে ইসলাম লিখছে না, মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়েছে। যে বড় আলেম মোবাইল থেকে ইসলাম লিয়ে নিল, শরিয়াতের আইন নিয়ম কানুন মোবাইল থেকে লিখছে। মোবাইল থেকে ইসলাম নেবেন না, শুনছেন? আপনার আমার দাদুর মুরিদ একদম খাস ভাবে আপনাদের কাছে বুঝিয়ে দিয়েছে। আমাদের কাছে মোবাইল আছে না? না, মোবাইলে একটা অপশন আছে গুগল। আচ্ছা ছেড়ে দেন, ইউটিউব আছে না? ইউটিউব খোলেন, যুবকের একটু ভালো করে শোনো, একটু তোমরা ভালো করে শোনো। ইউটিউব খোলার পর একটা লিখার অপশন থাকে না, লিখার অপশনে মারেন, মারার পর আপনি যদি লিখতে নাও পারেন পাশে একটা অপশন আছে কি মাইক, মাইক আছে না? ওটাই মারে, মেরে বলে পেটে যন্ত্রণার ওষুধ দেবে না? দেবে। অনেকে চিন্তা করছে, অনেক চিন্তাই পড়ে গেছে, দেবে দেবে না? মোবাইল আছে কাছে, এখানে মেরে দেখেন, যদি না দেয় আমি সারা জীবন ওয়াচ করা বন্ধ করতে পারবো। এক্ষুনি বলেন, আপনি মোবাইলে বলেন জ্বরের ওষুধ দেবে না? দেবে না? জল ছেলেগুলো কথা বলছে না, দেবে না? আচ্ছা এটাও বাদ, এটাও বাদ, ভালো করে খাস ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দিয়েছি। এটাও বাদ। একটা আমাদের মুখে মুখে কথা হয়ে গেছে, খুব জ্বর, প্যারাসিটামল খেয়ে নাও, বলে না? প্যারাসিটামল খেয়ে নাও, জ্বরের বড়ি খেয়ে নাও, পিঠে যন্ত্রণা কি খেয়েছো, গ্যাস হয়ে গেছে তোমার, গ্যাসের বড়ি খেয়ে নাও, র্যামটাক খেয়ে নাও, প্যানফোর্টি খেয়ে নাও, হয়ে যায় না? এখন একটা 2 মাসের বাচ্চার 102 জ্বর, তাকে প্যারাসিটামল খাইয়ে দেবেন? মরে যাবে। এখন মোবাইলে বলেন, মোবাইলটা খুলে বলেন 2 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা জ্বরের ওষুধ, বুঝবে না? যদি না জানো ওয়াচ করা বন্ধ করুন, এক্ষুনি বলেন, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আপনি বলেন, ইংলিশও বলতে হবে, হিন্দিতেও বলতে হবে, বাংলায় বলেন 2 মাসের বাচ্চা জ্বরের ওষুধ নাম কি? নাম কি বলে দেন? দেবেন না? দেবেন? এভাবে ওষুধ খাওয়াবেন? কথা বলছেন না কেন? আমি তো বুঝতে পারছি না। এভাবে ওষুধ খাওয়ান কি? কাল থেকে এভাবে খাওয়াবেন? বাচ্চার যে ডাক্তার, বড় ডাক্তারকে দেখাবেন না শিশু ডাক্তার দেখাবেন? আবার আমাদের ডাক্তার চলবে না, ওকে আবার কি ডাক্তার দেখাতে হবে? শিশু ডাক্তার। ওর একটা ফি আছে তো, ওটাও তো বেঁচে যাবে। মোবাইলে বলে দেবেন 1 মাসের বাচ্চার পেটে যন্ত্রণার ওষুধ খেয়ে দেবেন, খাওয়ানো যায় কি? ভালো ডাক্তার, শুধু শিশু ডাক্তার নয়, ভালো ডাক্তার, ঠিক না? বল, এটাও বাদ দাও। মোবাইল, হাত ভেঙে গেছে, হাড়ে পাত লাগাবেন, হাড়ে। মোবাইলে বলেন হাড়ে পাত লাগাই কি করে, ভিডিও। আমার কথা রাগ হয়ে যাচ্ছে আপনাদের? আমাদের কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত লাগছে আপনাদের? একটু ভালো করে শোনেন, দাদা মজিরে মুরিদ তো, একটু বাগা গুছিয়ে দিতে হবে বাবা, ভালো করে ব্রেনে ঢুকিয়ে দাও, আর সমস্যা হবে না। যদি না ঢুকাতে পারেন তাহলে সমস্যা। হাড়ে পাত লাগানোর ভিডিও দেবে তো? সিজারের ভিডিও, সিজার হয় কিভাবে দেখাবে না? পেটে টিউমার অপারেশন করে কি করে দেখাবে না? দেখাবে। এখন আপনার হাড়ে পাত বসাবেন, আপনার পেটে টিউমার অপারেশন করবেন, বেলভিউ নার্সিং হোম আছে, ওখানে যদি করেন 7 থেকে 8 লাখ টাকা লাগে। ক লাখ টাকা লাগে? অ্যাপেলো হসপিটাল আছে, ওখানে যদি করেন 6-7 লাখ টাকা লাগে। উনি যদি করেন, কি দরকার আছে এত লাখ লাখ টাকা দেবার? আপনার মেডিকেল আছে, মেডিকেল ওষুধের দোকান আছে না, ওখানে যে বলবেন একটা সার্জারি ব্লেড দেন তো, দেবে না? দেবে না? কথা বলেন, চলে বলেন। এখন নিয়ে ওইটাকে নিয়ে আপনার ইমাম সাহেবকে দেবেন, বলবেন আপনি ইমাম সাহেব তো, দোয়া দরুদ পড়ে নেবেন, আপনার একটা কাজ হয়ে যাবে। এই ভিডিও বের করে দিয়েছি আপনাকে, ভিডিও বের করে দিয়েছি, আপনি দেখতে দেখতে চালান। হাসছেন কেন? বলবেন ও হ্যাঁ সমস্যা হয়ে যাবে, অবাস করতে হবে, অবাস করতে হবে না, বেহুশ করতে হবে। মোবাইলে বলেন বেহুশের ওষুধ দেবে না? দেবে না? আচ্ছা সুতো কি সুতোই সেলাই দেবেন?
সিলাইয়ের ভালো সুতো যদি না দেয়, আমি কি কথা বলি, আমি কিন্তু গল্প করছি না আপনাদের সাথে, ভালো করে বুঝে না, দেবে না দেবে না, জানটা বাঁচবে না। ইমাম সাহেব যদি করালে জানটা বাঁচবে তো? কেন বাঁচবে না? আচ্ছা, মোবাইলে যেটা দেখাচ্ছে এটা কি ভুল দেখাচ্ছে? যে মোবাইলে যে ভিডিওটা দেখাচ্ছে এই অপারেশনের যে ভিডিওটা, এটা কি ভুল ভিডিও? না, ঠিক ভিডিও তো। ইমাম সাহেব করলে কেন হবে না? প্লাস মাইনাস ঝরে দেবে, কথা বুঝতে পারছেন কি? প্লাস আর মাইনাস বুঝতে পারবে না, ও প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেবে, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দেবে, জানটা থাকবে। যেমন মোবাইল থেকে ডাক্তারি করলে জান থাকে না, মোবাইল থেকে ইসলাম নিলে ঈমান থাকে না। বুঝতে পারলেন? এখনো যদি না বুঝতে পারেন আপনাকে বুঝাতে পারবো, শেষ বেলায় বুঝে দেবেন, একদম শেষ বেলায় ঝুড়া কুদাল, ঝুড়া কুদাল দিয়ে যখন বুঝা পড়া হবে, কথা বুঝতে পারছেন না কেন? বুঝতে পারছেন কি? ওখানে বুঝে নেবেন, এর আগে আমার দ্বারা সম্ভব নয়। যেমন মোবাইল থেকে ইসলাম নিয়ে ডাক্তারি করলে মোবাইল থেকে জান বাঁচে না, মোবাইল থেকে ইসলাম নিলে ঈমান বাঁচে। হ্যাঁ, আপনার ইমাম সাহেব আছেন, অনেক মাদ্রাসার হয়তো এলাকার ছাত্রও আছে, মাদ্রাসায় যখন বাচ্চাকে ভর্তি করাবেন সর্বপ্রথম ওকে নুরানি কায়দা পড়াবেন। কি করাবে? মাদ্রাসায় দিয়েছেন, ওটা খরচা আছে না? নেই, মাদ্রাসায় দিলে খরচা হয় না? খরচা আছে। মোবাইলে 200 টাকা 300 টাকা রিচার্জ করলেন, নেট রিচার্জ। আর প্লে স্টোর আছে, প্লে স্টোর ভাইদের বিরক্ত লাগছে, প্লে স্টোরে অন করে বলেন নুরানি কায়দা, দেবে না দেবে না? বের করেন না, বের করেন, যদি এক্ষুনি প্রমাণ হয়ে যাবে তো বের করে রাখেন, দেবে না? নুরানি কায়দা দিয়ে দেবে তো, লোড করে নেন। মাদ্রাসায় নুরানি কায়দা বলবেন করে, মোবাইলে পড়েন নুরানি কায়দা। মাদ্রাসায় দেওয়ার কোনো দরকার নেই, যখন 1000 2000 5000 7000 মাসে খরচ হবে 300 টাকা। কত টাকা? প্রত্যেক দিন 1 জিবি করে দেবে, 300 টাকা। যদি বলেন আমি অক্ষর চিনি, অক্ষর চিনব কি করে? হরফ হরফ, এটা কি চিনি? এটাও তো প্রশ্ন। নুরানি কায়দায় আছে, প্রথম দেখবেন একটা এটা লম্বা মতন দাগ আছে, লম্বা মতন, ওটা কি আলিফ না ওইটা কি এক ওয়ান ওয়ান না ওইটা একটা লম্বা দাগ? কি এটা প্রশ্ন? কি এটা আমি চিনি তো, আপনি তো জানেন না। সমাজ এত আপডেট হয়ে গেছে, ওই লম্বা মতো দাগের নিচে দেখবেন একটা মাইক আছে, ওই মাইকটাই মারেন, তখন ওই অক্ষরটা কি মোবাইলটা আপনাকে বলে দেবে, বলবে ওটা আলিফ। কি ভুল বকছি না? এই মোবাইল এত আপডেট। হ্যাঁ, মোবাইলে ফুলটা স্ক্যান করলে বলে দেবে মোবাইল যে ফুলটার নাম কি। আপনি নাম জানেন না, আমি নাম জানি না, নাম জানি না, কিন্তু মোবাইলটা স্ক্যান করেন, মোবাইল আপনাকে বলে দেবে এটা গোলাপ ফুল না গাঁদা ফুল, মোবাইল বলে দেবে আপনাকে। তাহলে আপনি জানেন যে ওটাই তো মোবাইল বলে দিচ্ছে। হবে? বড় আলেম হবে না? কেন হবে না? শয়তান হবে, পাক্কা শয়তান হবে। আমার কথা খারাপ লাগছে আপনাদের? বুখারী শরীফ ডাউনলোড করলেন, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ ডাউনলোড হবে না? হয়ে যাবে তো? হাজার হাজার টাকা পাগল নাকি আলেমগুলো? হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দিয়ে কিতাব কিনে পড়ার দরকার কি আছে? মোবাইল থেকে লোড করে নেবে খালি। মাদ্রাসা মক্তবগুলো খোলার দরকার কি? তারা বেরো, কাল থেকে মোবাইল থেকে সব আলেম হয়ে যাবে। মোবাইল থেকে ডাক্তারি করলে জান বাঁচে না, মোবাইল থেকে ইসলাম নিলে কাল লিখছে, চেনেন? আপনি দেখছেন সুন্দর দাড়ি ঝপঝপ করছে, 4 রকম কালারের পাগড়ি, চেনেন? কাফেরের বেটা না মুমিনের বেটা জানেন? চেনেন? খানদান জানেন? কেউ কাফের দাড়ি রেখে মাথায় পাগড়ি বেঁধে বড় জুব্বা পরে অলি সেজে বসে নেই তো, বেঈমান নয় তো? আপনি চেনেন? কিচ্ছু জানেন না, ও সমস্ত কিচ্ছু জানেন না, যে বড় আমি। এই কথা বুঝতে পারছেন না? ভালো করে বুঝেন। একটু বলবো না, থাকবে? আমার নবী পাককে আল্লাহ পাক মানুষ করেছিল, এটা অবশ্যই সত্য কথা, এটা অবশ্যই ঠিক কথা। কিন্তু সমাজে এক শ্রেণীর মানুষ হয়েছে, এরা যখনই নবীর কথা বলে, এরা তখনই বলতে লাগে আমার নবী পাক তো আমাদের মতো
মানুষ ছিল ওকে যদি প্রশ্ন করা হয় এই কথাটা আপনি কেন বলছেন আল্লাহ নবী আমাদের মতো মানুষ তখন দেখবেন ও বলবে এই কথাটা আমি বলছি না এই কথা কে বলেছে এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আমার আল্লাহ কোরআনে কোথায় বলেছে আল্লাহ কোরআনে বলেছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম আমার নবী পাক আমাদের মতো মানুষ এটা আল্লাহ পাক কোরআনে বলেছে এই যুবকেরা এটা একটু বুঝিয়ে দিয়ে যাই শোনো আকীদা মজবুত করে নাও আমরা অন্য কারো মুরিদ আমরা হাক্কানি পীরের মুরিদ আকীদা মজবুত করে নাও ঈমানটা ঠিক রাখো কেননা ছোট হুজুর পীর কেবলা বলতো বাবা মুরিদেরা গুনাহগার হয়ে মরে না খাতাকার হয়ে মরে না বক্তা হয়ে মরে না তথাপিও তোরা জানো কাফের হয়ে মরিস না কাফের হয়ে মরিস না কেননা গুনাহগার হয়ে মরলে জেল থেকেও আল্লাহ জান্নাতে যাওয়া যাবে কাফের হয়ে মরলে কখনো জান্নাতে যাওয়া যাবে না চির জাহান্নামী হয়ে যেতে হবে এই ছেলেরা জামাকেরা আমার নবীর বাগের প্রেমিকেরা ভালো করে বোঝার চেষ্টা করো বুঝে নাও আমরা আপনাদের দূরের কেউ নয় আমরা আপনাদের ফিরে নাও না আপনারা ভুল পথে চলে যাবে আপনাদেরকে আমরা যদি না বুঝাই কে বুঝাবে এই যুবকেরা একটা ভালো করে বোঝার চেষ্টা করো আমাদের বাড়িটা হয়তো অনেকটা দূরে কিন্তু আমাদের আত্মীয়তা একদম কাছে আমার দাদা হুজুর পীর কেবলা বলেছে এ মুরিদেরা আমার ঘরে দুটো আওলাদ একটা হলো রুহানি আওলাদ আর একটা হলো জিসমি আওলাদ আপনারা হলেন জিসমি আওলাদ আপনারা হলেন রুহানি আওলাদ আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে কুরআন ফুসবু আলাইকুম নারো নিজে বাঁচো আহলে বাইত পরিবারকে বাঁচাও দাদা হুজুর বলল আমার পরিবার তোমরা আল্লাহ কোরআনে বলছে পরিবার বাঁচাও আলাইকুম নারো আল্লাহ আগুনকে বাঁচাবার কথা বলেছে আমার দায়িত্ব আছে ওখান থেকে দায়িত্ব পেয়েছি তাই আমি এই কথা বলে যাচ্ছি এই যুবকেরা কি দরকার আছে এই ওয়াজগুলো করা সমাজে অনেক করার আছে আমি তো ওই সমাজগুলো করতে পারি যেন আল্লাহ ছোট হুজুরকে কি নিয়ামত করেছিল যেন আল্লাহ দাদা হুজুরকে কি নিয়ামত করেছিল যেন আল্লাহ খাজা হুজুরকে কি নিয়ামত করেছিল এই ওয়াজগুলো করলে কি হবে এই ওয়াজগুলো করলে কিন্তু দুশমন হবে না সবাই বলবে ভালো ওয়াজ করেছে কিন্তু এই যে ওয়াজটা আমি আপনাদের কাছে করছি এই ওয়াজ করলে সমস্ত মানুষ এক শ্রেণীর মানুষ সমস্ত নয় এক শ্রেণীর মানুষ তবে পরিমাণটা বেশি কম নয় শুনছেন তো পরিমাণ কেননা দুনিয়া ধ্বংসের দিকে শুরু থেকে দুনিয়া তখনই ধ্বংস হবে যখন দুনিয়ার মানুষ আল্লাহ রাসূলকে ভুলে হয়ে যাবে আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান দুনিয়াকে ফানা করে দেবে দুনিয়া তো ধ্বংসের দিকে এখন মানুষ আল্লাহ রাসূলের রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের রাস্তায় চলে গিয়েছে এই সমাজগুলো করলে দুশমন বাড়বে কে দুশমন হবে কে বন্ধু হবে আমার দেখার সময় না কেননা এই শাস্তি বলছে আগে জানিয়ে দিয়েছি দুনিয়ায় 100 বছর মার খেতে রাজি আছি খবরে একদিন মার খেতে রাজি নেই কেননা দুনিয়ার 100 বছরের মা খবরে একদিনের মা ওই খবরের মাটা কিন্তু ভারী পড়ে যাবে এই যুবকেরা ওই ভগবানদের কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি একটু আকীদা মজবুত করে না আল্লাহ নবী মানুষ ঠিক কথা আমাদের মতো মানুষ যদি বলে কেন আমাদের মতো না আমাদের হাত আছে আল্লাহ নবীরও হাত ছিল আমাদের পা আছে আল্লাহ নবীরও ছিল আমাদের চোখ আছে আল্লাহ নবীরও ছিল আমাদের কান আছে আল্লাহ নবীরও ছিল আমাদের জবান আছে আল্লাহ নবীরও ছিল এই ছেলেরা যুবকেরা হাত কি সুস্থ কথা আমাদের হাত বা চোখ কান নাক আছে আল্লাহ নবীর হাত বা চোখ কান নাক ছিল তবে একটা জিনিস বোঝো মানুষ যেভাবে তার হাত থাকবে পা থাকবে চোখ থাকবে কান থাকবে নাক থাকবে মুখ থাকবে কেননা মানুষের একটা খাসিয়াত আছে যে মানুষ হবে তার হাত বা চোখ থাকবে মুখ থাকা এটা স্বাভাবিক বিষয় তারপরে কখনো বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল আমার নবী আমাদের মতো মানুষ কেননা আমাদের শরীর থেকে একটা ঘাম বাইর হয় ওই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয় আমার মদিনা ওয়ালা শরীর থেকে ঘাম বাইর হতো অর্থাৎ পাসিনা বাইর হতো ওই ঘামটা থেকে দুর্গন্ধ এমন এক খুশবু বাইর হতো ওই খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না
মাকাম বুঝছেন? এইসব গুলো না বললে জানবেন কি করে? বলতে হবে না এগুলো, এগুলো বেশি বেশি শোনাতে হবে, তবেই তো হুজুরের প্রেমিক হবে, তবেই তো হুজুরের প্রতি আমাদের টান বাড়বে। আমার নেতাকে হ্যাঁ, সমাজের নেতাদের কথা কেন বলে? যাতে নেতার সাথে প্রেম হয়। সমাজের নেতার কথা কেন শোনা? নেতার সাথে কি মহব্বত হয়, বলে না? আমাদের নেতার কথা শুনবেন না, হুজুরের সাথে প্রেম করবেন না। আল্লাহ নবী মানুষ ছিল, আল্লাহ নবী মানুষ ছিলেন বেশক, আমাদের মতো মানুষ। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের তারিফ, হুজুরের তাজিম আমার আল্লাহ আলা করেছে। জোরে বলো সুবহান। এ নবীরা আমাদের একটু বুঝিয়ে দিয়ে যায়, যদি বলেন কেন আমাদের মতো নয়? আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের পা আছে, আল্লাহ নবীরও পা ছিল। আবার আরো কমে গেল মনে হচ্ছে কি? হ্যাঁ, একটু যেন কমে গেছে মনে হচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, আমাদের হাত আছে, আল্লাহ নবীর হাত ছিল, আমাদের হাতে সাদা আঙ্গুল আছে, আল্লাহ নবীর হাতে সাদা আঙ্গুল ছিল, আমাদের সাদা আঙ্গুল রয়েছে, আল্লাহ নবীর সাদা আঙ্গুল ছিল। আমার নবী পাক যখন ওই সাদা আঙ্গুল দিয়ে আসমানে ডুবা সূর্য ইশারা করত, ওই ডুবা সূর্য আবার আসমানে উঠে যেত। আমার নবী পাক যখন আসমানে চাঁদকে ইশারা করত, আমার আল্লাহ ওই চাঁদকে দুটুকরো করে দিত। আওয়াজ কমে গেল, বন্ধ হয়ে গেল নাকি বলেন? শুনছেন আপনারা? আমার নবী মানুষ ছিলেন, আমাদের মতন মানুষ যদি বলেন, যদি বলেন কুলিন্নামা আনা বাশারুন মিসলুকুম, হুজুর আমাদের মতন মানুষ, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আসেন একদম সংক্ষেপ করে আপনাদের বুঝিয়ে দিই, একদম সংক্ষেপ করে। শুনছেন আপনারা? টাইম শেষ, প্রায় টাইম শেষ, আর একটুখানি বাকি আছে, শুনে না? যদি বলেন কুরআন শরীফে আল্লাহ বলেছেন, এবার আপনারা বলুন কেন বললাম, কেন আল্লাহ কোরআনের কথা বলেছেন, কেন বললেন? এবার শুনুন। আল্লাহ নবীর কাছে আবু জেহেল হাতের ভেতরে পাথর নিয়ে গিয়ে বলেছিল, মুহাম্মদ বলো তুমি যদি সত্য হও কি আছে? নবী বলছে আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেন। নবী বলছেন কি, আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে। তখন পাথরের জবান খুলে গেল। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ বড় জাদুকর। বুঝতে পারছেন না? পাথর আবার কথা বলে নাকি? পাথর কথা বলছে মানে মুহাম্মদ বড় জাদুকর, এটা আবু জেহেল বলছে। এবার শুনুন, ভালো করে শুনুন। দুনিয়াতে জাদু হয় না, হয় না? জোরে বলে হয়। কখনো কাউকে দেখেছেন জাদু করে আসমানে চাঁদকে হিলাতে? কখনো কাউকে দেখেছেন? এটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। দেখেন তো, এটা হাত দিয়ে দেখেন, আরে এইটা হাত দিয়ে দেখেন না, চলছে নাকি? না না, হাত চলছে না, আমার মন বলছে চলছে না। এটা হ্যাঁ, বারান দেখি, চলছে এটা? হ্যাঁ, এইবার চলছে। কোনো একটা তাহলে বক্স বন্ধ হয়েছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুনছেন আপনারা? জি। মাইক আপনাদের এলাকারই তো? মাইক না দূরের এলাকারই তো? হ্যাঁ, এলাকারই মাইক। তারপরে মেদিনীপুরের লোক খারাপ নয়, মেদিনীপুরের লোক খুব মহব্বত করে, আমাদেরকেও যেমন করে মেদিনীপুরের লোক ভালো। কোথায় যাচ্ছে? হ্যাঁ, তুমি চলে এসো। হ্যাঁ মাইক, হ্যাঁ মাইক, হাবি ভাই চলো। আদা ডালে বাগান দিয়ে আর কিছু লাভ আছে? টাইম পার করে দিয়েছে, এখন ভালো করে কি হবে? যা আছে থাক, দিচ্ছে নিয়ে দিয়ে। তবে এরকম মাইক করতে নেই, এরকম মাইক করবেন।
ইনি চেষ্টা করছে ভালো করার, অন্যান্য জায়গায় করে গেলে মাই কলার উপরে মানুষ খেপে যাবে, বুঝতে পারছেন না? অন্যান্য জায়গায় হলে মাই কলার তো পেরেশানি পড়ে যাবে, মাই কলা বিরাট বিপদে পড়ে যাবে। কি মাইক করবে? আল্লাহ করে মেদিনীপুরের লোক তো ভালো লোক, এক এক জায়গার লোক আছে খুব বাবা ডেঞ্জারাস লোক। মাইক হয়েছে পয়সা নেবে, ও মাই কলা জানলে টান হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। সব জায়গায় সমান নয়, তোরে বলে সব জায়গায় সমান, হ্যাঁ সব জায়গায় সমান নয়, সব জায়গায় সমান তো নয়, এক এক জায়গার মানুষ এক এক রকম। মাই গলা মাইক করেছে কি মাই 10টা 12টা মাই 12টা বক্স আওয়াজ নেই কেন? মাই গলা পেরেশানে পড়ে যাবে, মাই গলা কেমন হয়ে যাবে 10 জন মিলে যখন তোমার ই তো আল্লাহ করে। আমিও বলছি, আপনারাও শুনছেন, মাই গলা চেষ্টা করছে ভালো করে, তবে আর চেষ্টা করেন না, হয়ে গেছে, টাইম পার করে দিয়েছি। কথা বললেন না, 1.5 ঘন্টা করে দিয়েছি। শুনছেন আপনারা? এইরকম যদি 3 দিন 4 দিন পরস্পর পড়ে যায়, এইরকম 3 দিন 4 দিন যদি পরস্পর পড়ে, মানে আজকে এক কালকে এক পরস্পর যদি পড়ে যায়, তারপরে 15 দিন রেস্ট নিতে আছে, 20 দিন রেস্ট নিতে আছে। হুজুরের শরীর খারাপ, হুজুরের জান খারাপ, যেতে পারছে না, আর মুরিদ বলছে জান খারাপ, কিচ্ছু জান খারাপ না, ইচ্ছা করে হুজুরের জান খারাপ, কিচ্ছু জান খারাপ না, বলে ও হুজুর অন্য জায়গায় দাওয়াত দিয়েছে, মোটা পয়সা পেয়েছে, ওখানে গেছে, বুঝলেন না? এখন মানুষকে কৈফিয়ত দিতে দিতে পেরে যান, কিন্তু এইরকম মাইক 4 জায়গায় পড়ে যাবেন, হুজুর সাহিত্য এক জায়গায় পড়ে যান। আমিও রিক্স নিচ্ছি, কেন আবার বলে দিই 4 দিন রেস্ট নেবো, 20 ফাল্গুন ছুটি, 21 ফাল্গুন ছুটি, মানে অজ করতে হবে। হ্যাঁ, ওতেই তো আবার গলা বসে যাবে, কথা বলে ও তো আর এক কষ্ট, বুঝতে পারছেন? 3 দিন ঘুম টুম হবে না, আরো কষ্ট বলো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা हम भी मदीने जाएंगे। গজল বলা মানে কষ্ট ছাড়া কিছু নয়, গজলটা বলা মানে নিজের জানকে কষ্ট দেওয়া। তারপরেও ভাইরা বলেছে গজল বলবে, বুঝতে পারছেন কি বলছি? গজল বলা মানে কি নিজের জানকে আরো কষ্ট দিচ্ছে। এমনি কথা বলে এক কষ্ট হচ্ছে, আবার এই গজল বলে চিল্লাতে হবে, এখানে আবার আরেক কষ্ট, জানকে কষ্ট দেওয়া। তারপরে মহব্বত করে বলেছে বলি একটা না, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যা অসুবিধা হচ্ছে আমার হচ্ছে, আপনার কি অসুবিধা? অসুবিধা আপনাদের কি হবে? অসুবিধা তো আমার হচ্ছে, অসুবিধা আপনাদের হচ্ছে, রাগ হচ্ছে নাকি আপনাদের? हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। যাবো তো হুজুরের দরবারে ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ যেটা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরের দরবার যত কষ্ট করে আছেন, বসে বসে শুনছেন, কষ্ট করছেন, কেন করছেন? যাতে পরকালে আল্লাহ খুশি হয়, আল্লাহ যেন জান্নাত দেয়, এটাই তো। আর কোনো স্বার্থ আছে নাকি? বিরিয়ানি ব্যাপারটা আছে নাকি? একটাই স্বার্থ, কি? আল্লাহ যেন খুশি হয়ে জান্নাত দেয়, একটু কষ্ট করি, তাই তো। জান্নাত দেখবেন, জান্নাত হুজুরের দরবারে চলে যান। মক্কা শরীফে নয়, কোথা? মদিনা শরীফ। মক্কা শরীফে নয়, মদিনা শরীফে। মা বাইনা মিনবারি ওয়া রাওজাতি ওয়া রাওজাতুম মিন রিয়াদিল জান্নাত, বেশাক জান্নাত, বেশাক জান্নাত, বেশাক জান্নাত। শুধু অতটা নয়, গোটা মদিনা শরীফটাই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনারা গিয়েছে, গ্রামে হাজী সাহেব আছে তো নাকি? হ্যাঁ, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন।
গোটা মদিনা শরীফটাই জানে কি নিয়ামতের জায়গা, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও মুখে বলা যায় না। মোবাইলে যেগুলো দেখছেন না, মোবাইলে দেখেন তো কাবা শরীফ লাইভ দেখেন না, মদিনা শরীফের লাইভ দেখায় না, এক শিখি দেখতে পেয়েছেন মোবাইলে কাবা শরীফ। আমিও দেখেছিলাম আগে মোবাইলে কাবা শরীফ পাওয়া হচ্ছে, মোবাইলে লাইভ দেখছি। তবে ওখানে চামড়ার চোখে দেখলাম না, মোবাইলে 10% দেখা যায়। মোবাইলে কত পার্সেন্ট? 10% দেখছে। আপনি যখন কাবা শরীফ সামনাসামনি দেখে ফেলবেন না, তখন বলে আরে এই তো মোবাইলে দেখিনি আমি। মোবাইলে 10% শিখি পরিমাণ দেখেছি, 90% দেখতে পেয়েছেন। কি দেখছেন মোবাইলে? কি দেখে? আল্লাহর কাবা দেখলে জান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান। আমি বলবো, অনুরোধ করবো যিনারা যুবক আছেন, আল্লাহ যদি অবকাশ দেয়, নিয়ত করবেন। বুড়ো হলে যেমন বুড়ো হয়ে যে হাঁটতে পারবে না, যে কি করবে? তার কথা খারাপ লেগে যাচ্ছে নাকি আপনাদের? আপনি কোথাও যাবেন, আপনি যে একটা স্পিরিট থাকবে তো, মানে জোয়ান ছেলেদের স্পিরিট থাকে না, আপনি ধরে তুললে ভালো হয়। আপনি যে কি করবেন তখন তো ধরে বসে থাকতে হবে, যে নিয়ামত কি দেখতে পাবে। আমার কথা কি মুরব্বী বাপজানেরা কষ্ট পেয়ে যাচ্ছেন নাকি আপনারা? এই কথাটা কি ভুল বলছি? জওয়ানি ওয়াক্তের ইবাদতের গুরুত্ব আল্লাহ বেশি দেয় না? আল্লাহ বেশি দেয়। যান হুজুরের দরবারে যান। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা। আর মদিনা ইয়াসরিফ ছিল। কোন হুজুরের কথা বলছি জানেন? মদিনা শরীফটা ইয়াসরিফ ছিল, হুজুরের কদম পড়েছে মদিনা শরীফ হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ। বিমারি জায়গা ছিল, মানুষ ভয়ে যেত না। মদিনায় ভয়ে মানুষ যেত না, বিমারি জায়গা ছিল। হুজুর পাক গেছেন, মদিনার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বাড়ালো আল্লাহ, কত বাড়িয়েছে জানেন? আমি হুজুরের দরবারে গিয়েছি, মনে করছি এখান থেকে মক্কা শরীফে গেছি, ওখান থেকে হুজুরের দরবার মদিনা শরীফে এসেছি, আর মনে করছি যে এখান থেকে বাড়ি চলে যাবো। মদিনা শরীফে কিন্তু নিয়ামত নিয়ে যাবো, আমি মনে করেছি কিন্তু কিছুটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে রেখে দেবো বাড়ি, দেখবো মানে মদিনা হুজুরের দরবার থেকে নিয়ে এসেছি। কি নিয়ে আসবো? একদম নামাজ পড়ে, নববী শরীফে নামাজ পড়ে মসজিদ আবু বকর পিছনে একদম আমি খাস করে যে নিয়ে গেছিল ওকে বলেছিলাম যে আমাকে এমন ঘর দেবে ওখান থেকে যেন হুজুরের রওজা দেখা যায়। বুঝতে পারছেন? আমি বলেছিল যে আমাকে এমন ঘরটা দেবেন জানলা খুললে যেন হুজুরের রওজা মোবারক দেখা যায়। তো ঘরও দিয়েছিল। তবে আমি 12 দিন ছিলাম, 10 দিন না 12 দিন ছিলাম, একদিন জানলা খুলে দেখি। যদি বলেন কেন, আপনি তো সব করেই দিলেন, কেন নিল? যদি যখন রুমেও থাকলো না, জানলা খুলে দেখলো হুজুর পাকের রওজা, একদিন ভয়ে চাদরটাই পর্দাটাও সরাই। কেন? আমি ঘরের ভেতরে বসে বসে হুজুরের রওজা দেখবো, বেয়াদবি হয়ে যাবে না, থাক পর্দা লাগানোই থাক, বেয়াদবি হয়ে যাবে। আবু বকর মসজিদ যেটা আছে, আবু বকর মসজিদের পাথরে ভাই সাহেব ইমাম সাহেব গিয়েছিলেন, যেন অবশ্যই জানবেন, পাথরের মাঝে মাঝে না একটা কাঠ দিয়ে আছে, কাঠ পুরানো কাঠ দিয়ে আছে। নামাজ পড়ে এসেছি আর মনে করছিলাম যে হুজুরের দরবার থেকে কিছু একটা নিয়ে যাবো। আবু বকর মসজিদটা দেখছি, দেখতে দেখি একটা কাঠ ফসে গেছে, যে কাঠটা দিয়ে আছে কাঠটা ফসে গেছে। আমি মনে করছি এইটাকে নিয়ে যাবো, এই কাঠটাকে খুলে নিয়ে যাবো। তখন আমার মনের ভেতরে এটা জেগে গেল যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছে, যদি কেউ মদিনার গাছের পাতাকে কষ্ট দেয়, মদিনার গাছের পাতাকে যদি কেউ রাগে ছেড়ে কষ্ট যদি দেয় গাছের পাতাকে, আল্লাহ তার জন্য জাহান্নামায় কেমন শাস্তি রেখেছে, যেমন সীসাকে আগুনে গলানো হয়, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামায় ওইভাবে গলাবে। কাকে কষ্ট দিয়েছে? আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ মদিনার গাছের পাতা রাগে ছেড়ে, গাছের পাতাকে যদি কেউ কষ্ট দেয়, যদি মদিনার মাটিকে যদি কেউ কষ্ট দেয়, মদিনার পাথরকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ যেমন সীসাকে আগুনে গলানো হয়, আল্লাহ ঠিক তাকে ওই রকম ভাবে আগুনে গলাবে। যখন মনে পড়েছে যে না আমি নিয়ে যাবো, কেন? কাঠ গিয়ে বকবক করবে,
আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? এই কাক গিয়ে বদদোয়া করবে, আমি কোথায় ছিল না কোথা নিয়ে গিয়ে আমাকে, বুঝতে পারছেন আমার কথা? এই কথা বা সবাই বেরেনে ঢুকবে না। আশেকের তুমি যদি 8 কিলো হও তোমার বেরেনে কি ঢুকবে বলো তো? তো বলে তো ফেলবে 8 কিলো আবার গালটাও নাই তো। খারাপ তো খারাপ নয় তো, আমাদের ওদিকে বলে এখন জায়গার গাড়ি গজ করা কঠিন ব্যাপার। আমাদের এদিকে মানে দু চোখে কেউ কাউকে দেখতে পারে না, ছেলে ভুলে কেউ নেই, মানে সবসময় খিটির 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 লেগেই রেখেছে। ভালোবাসা টালোবাসা কপালে কিচ্ছু জোটে, হাত করে ছেলে ভুলে কিচ্ছু হয় না, হাত করে বলে ওঠে তোর কপালে কিছু জোটে না, তুই কি বুঝবি বল? হুজুর কি বলছে এইসব তোর কথা ঢুকবে না। তুমি প্রেম করেছো, তুমি প্রেম করো, তারপরে তো প্রেমের মজা বুঝবে। এ কথা ঠিক না ভুল? আমি মনে করি কাকটাকে নিয়ে যাবো, মনের ভেতরে যখন ওটা জেগে জেগেছে না না হাতমনি বাবু থাক, কেন এই কাকটা যেখান থেকে নিয়ে যাবো, কাক গিয়ে বদদোয়া করবে যে হুজুরের দরবার থেকে তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস, এটা জান না। এই যে দুনিয়ায় আছেন না, এটা জান না। জান্নাত দেখবেন বললাম, যার মদিনায় যান, গোটা মদিনা শরীফটাই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা হুজুরের দরবার থেকে আমার মনে জেগেছে, আমাদের ঈমান কমজোর নয়, আমাদের ঈমান কিন্তু আছে, আল্লাহ মজবুত আছে। যদি বলেন কেন? মক্কা শরীফ মদিনা শরীফে গেলাম, মক্কা শরীফ মদিনা শরীফে যে কদিন ছিলাম একটা অর্ধেক উলঙ্গ মহিলা দেখতে পাই। ভালো করে বলি, যে কদিন ছিলাম একটা বেপরদা মহিলা দেখা যায়। যে কদিন ছিলেন এখানে কি আপনি বাজারে যাবেন, দোকানে গান বাজছে, তাই না? আপনি চায়ের দোকানে যাবেন, আপনার সামনে দিয়ে একটা বেহায়া মহিলা হেঁটে যাচ্ছে। মক্কা শরীফ মদিনা শরীফে একটা হারাম জিনিস দেখতেও পাবেন না, হারাম জিনিস শুনতেও পাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঈমান বড় কমজোর নয়, আমাদের ঈমান আল্লাহ করে আছে, দুর্বল। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলছে, বাবা সাহাবারা বলো তো কাদের ঈমান বড় আজীব ঈমান? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবা হুজুররা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবীদের ঈমান। কাদের ঈমান? নবীদের ঈমান। সাহাবা হুজুররা যখন কথা বললেন, আল্লাহ নবী বলছেন না, নবীদের ঈমান আজীব ঈমান হয় কেন? তখন সাহাবা হুজুররা বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন বললেন নবীদের ঈমান আজীব ঈমান হবে না? আল্লাহ রাসূল বলেছেন নবীদেরকে আল্লাহ সিলেক্টেড করে পাঠায়, ইনাদের ঈমান আজীব ঈমান হবে কি করে? সাহাবা হুজুররা বলছে হুজুর তাহলে আমাদের ঈমান, আমরা আপনাকে দেখছি, আপনার কথা শুনছি, আপনাকে মেনেছি, আপনাকে দেখছি, দেখতে দেখতে কথা বলছি আপনার সাথে। আল্লাহ নবী বলছে তোমাদের ঈমান আজীব ঈমান হয়? তুমি রাসূল আমাকে দেখছো, আমার কথা শুনছো, আমার চামড়ার চোখ আমাকে দেখছো, তোমাদের ঈমান কি করে আজীব ঈমান হবে? সাহাবা হুজুররা বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আজীব ঈমান কাদের ঈমান? আল্লাহ নবী তখন বলছে বাবা সাহাবারা শোনো, আমার আখিরি জামানার উম্মত উম্মতি যারা আমি রাসূল আমাকে দেখেন তথাপিও মানে, আমি রাসূল আমাকে দেখেন তথাপিও ভালোবাসে, আমি নবী আমার চাঁদ টুকরো করা দেখেন তথাপিও তারা বিশ্বাস করে, সূর্য ওঠা দেখেন তথাপিও তারা বিশ্বাস করে, জান্নাত দেখেন জাহান্নাম দেখেন তথাপি আমি নবী আমার কথা ওরা বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা শ্রেণীর উম্মত রয়েছে যারা আমাকে দেখেনি, আমার কথা শুনেনি, তারপরেও আমার জন্য জান ও মাল দেবার জন্য সততাই প্রস্তুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের ঈমান বড় আজীব, বুঝতে পারলেন না? হুজুরের দরবারে যান, নিয়ত করলেন, বলবেন টাকা নেই, হুজুরের দরবারে যেতে গেলে টাকা লাগে না, বলবেন কি বকছেন? না আমি ঠিক বকছি, ভুল বকা হচ্ছে না, ঠিকই বকছি। হুজুরের দরবারে যেতে গেলে টাকা লাগে না, হুজুরের দরবারে যেতে গেলে দুটো জিনিস লাগে, একটা নসিব লাগে, কি লাগে? নসিব লাগে। দ্বিতীয় হুজুরের ডাক লাগে, হুজুরের ডাক। হুজুর যদি না ডাকে তুমি খেদে মরে গেলেও যেতে পারবে না, নসিবে যদি না থাকে যতই কোটি টাকার মালিক হলো তুমি যেতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহ। কম করেও যদি আল্লাহ কারো কপালে না যাওয়ার মতন কপালে লিখে রাখে, আল্লাহ প্রত্যেককে যাওয়ার, যদি নাও যেতে পারে কেউ, আল্লাহ যেন কম করেও তাকে স্বপ্নে স্বপ্নে একবার মক্কা মদিনা দেন, বলেন আল্লাহ। আল্লাহ জোরে বলেন আল্লাহ আমিন। কবি বলছে हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे,
मदीने जाएंगे जब करार होगा मदीने जाएंगे जब करार होगा मदीने जाएंगे जब करार होगा मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे हम सब मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे चेहरा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे ख्वाब में चेहरा दिखाने आएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने